আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, যদি আপনারা এই 4টি বিষয় গুগলে সার্চ দিয়ে থাকেন তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। বিপদ নয়, মহা বিপদে পড়ে যাবেন। আমি বলবো আপনাদের তো কোন 4টি বিষয় আপনারা গুগলে কখনোই সার্চ দিবেন না এবং কেন সার্চ দিবেন না সকল তথ্য আমি আজ আপনাদের জানিয়ে দেব। এই 4টি বিষয় কখনো আপনারা গুগলে সার্চ দিবেন না। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি প্রথম এবং নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো 1 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আগ্নেয়াস্ত্র বা মরণাস্ত্র। এই বিষয়টা নিয়ে কখনো গুগলে সার্চ দেবেন না যে হাউ টু হোম বা কীভাবে আমরা বাড়িতে বসে আপনার গুগল আগ্নেয়াস্ত্র বা মরণাস্ত্র এগুলো তৈরি করতে পারি, বোমা বা গোলা বারুদ বা অস্ত্র কীভাবে তৈরি করতে পারি, এটা কখনোই আপনারা সার্চ দেবেন না। কারণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এইসব বিষয়ে খুবই তৎপর এবং এগুলো সবসময় তারা তাদের নজরে রাখে। সেহেতু আপনি যে আইপি দিয়ে এটা সার্চ দেবেন তখন কিন্তু সেই আইপিটা তারা লোকেট করে আপনাকে ধরা কোনো বিষয় না তাদের কাছে। তো এই বিষয়টা কখনোই আপনারা করবেন না। আর আপনার এলাকায় যদি কখনো দুর্ঘটনা হয় তাহলে দেখবেন যে এই দায়ভার কিন্তু আপনার গায়ে চলে আসবে, কারণ আপনি ওইটা লিখে সার্চ দেবেন কীভাবে কী করতে হয়। আপনি যদি ভুলেও এটা করে থাকেন তাহলেও কিন্তু আপনি পরবর্তী সমস্যায় পড়ে যাবেন। তো এটি কখনোই করবেন না। দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, 2 নম্বর হচ্ছে চাইল্ড পর্ন। এটা পর্ন কিন্তু নিষিদ্ধ না, কিন্তু চাইল্ড পর্ন কিন্তু নিষিদ্ধ সারা বিশ্বে। তো এটা নিয়ে কখনো গুগলে সার্চ দিতে যাবেন না, কোনো প্রয়োজন নেই গুগলে সার্চ দেওয়া। তো এটা মাথায় রাখবেন এবং এটা সার্চ দিলে অনেক সময় অনেক সমস্যায় আপনি পড়ে যাবেন, সেহেতু এটা কখনোই সার্চ দেওয়া উচিত নয়। তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, 3 নম্বরে হচ্ছে আমাদের যখন অসুস্থ হই বা অসুখ হয় তখন অনেক সময় আমরা গুগলে সার্চ দিয়ে থাকি যে এই অসুখের জন্য কী ওষুধ খাওয়া দরকার বা এই অসুখের জন্য কী ওষুধ খাওয়া যাবে। এরকম কোনো কিছু আপনারা গুগলে কখনোই লিখবেন না, কারণ লিখলে কি হবে, আপনি যে গুগলে লিখছেন তা সঠিক কি ওষুধটা পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা কোনোভাবে বোঝার উপায় নেই। আর আপনি যে গুগলে লিখছেন তো অনেক সময় অনেক ওয়েবসাইট আছে যারা বিভিন্ন আর্টিকেল লিখে থাকে, বিভিন্ন জায়গাতে তথ্য সংগ্রহ করে তা লিখে রাখে। তো এটা কার জন্য কী হবে তা সেটা কিন্তু তারা বলতে পারে না, বা পার্শ্ব প্রতিক্রিয়া এক একজনের শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু এক এক ধরনের হয়ে থাকে। সেহেতু একজন ভালো ডাক্তারের পরামর্শ মতো আপনারা মেডিসিন নেবেন, তাহলে কিন্তু এটাই খুব ভালো হয়। কখনো গুগলে সার্চ দিয়ে কোনো ওষুধ খাবেন না, তাহলে কিন্তু এতে আপনার মরণ ডেকে আনবে। চতুর্থ বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটি হচ্ছে আপনারা গুগলে কখনো কোনো ব্যাংকের ওয়েবসাইট সার্চ দিবেন না। সিটি ব্যাংকের ওয়েবসাইট, ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট, আমরা যে ওয়েবসাইটটি দিতেছেন সেই ব্যাংক থেকে সেই ওয়েবসাইটটি আপনারা সংগ্রহ করবেন। ব্যাংকে আপনি ফোন দিতে পারেন অথবা ব্যাংকের হেল্পলাইনে ফোন দিতে পারেন, দিয়ে তাদের ওয়েবসাইটটা নিতে পারেন। তা নাহলে কিন্তু আপনি দেখা গেলো একটা অক্ষর এদিক সেদিক আছে, আপনার চোখে ধরা পড়লো না, সে তো আপনি ভুল জায়গায় আপনার ব্যাংকের ইনফরমেশনগুলো দিয়ে দিলেন, তারা কিন্তু আপনার টাকাগুলো নিয়ে নেবে ইনফরমেশন। সেহেতু এই কাজটি কখনোই করবেন না। তো বন্ধুরা, এই 4টি যে বিষয়টি বললাম এই 4টি বিষয় সবসময় মাথায় রাখবেন। গুগলে সার্চ দেওয়া বা গুগল থেকে নেওয়ার বিষয়ে সবসময় মাথায় রাখবেন এই 4টি বিষয়। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের মাঝে বা আত্মীয় স্বজনের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারা এই বিষয়টি নিয়ে ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো আজকের ভিডিও পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।